দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ১০টি পৃথক পুশিন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বিজিবি। একই সঙ্গে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বাধীন যাদবপুর সীমান্তে ৪ থেকে ৫ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে বাধা দেয়। ফলে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। একই এলাকায় সামন্তা বিওপির সীমান্ত গেট দিয়ে বিএসএফ একটি প্রিজন ভ্যানে প্রায় ৩০ থেকে ৩৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে বিএসএফ তাদের সরিয়ে নেয়। যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্তে কয়েকজন নারী পুরুষকে পুশিনের উদ্দেশ্যে সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান করতে দেখা যায়। বিজিবির তৎপরতায় তাদেরও সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্তের বিপরীতে ভারতের ভেতরে প্রায় ১০ জন ব্যক্তিকে একত্রিত করার তথ্য পায় বিজিবি। তাৎক্ষণিক সতর্কতা ও নজরদারি বৃদ্ধির ফলে সেই পুশিন প্রচেষ্টাও ব্যর্থ হয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিপরীতে বিএসএফ ক্যাম্প সংলগ্ন ৩টি হোল্ডিং সেন্টারে এসআইআর তালিকা থেকে বাদ পড়া ৪ জন মুসলিম নাগরিককে পুশিনের জন্য রাখা হয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এ কারণে সেখানে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফ ২ বাংলাদেশি নাগরিককে আটক করে নিজেদের হেফাজতে রেখেছে বলে জানা গেছে। এ বিষয়ে এখনও বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির সঙ্গে যোগাযোগ করেনি। পঞ্চগড়ের রওশনপুর সীমান্তে একজন ব্যক্তিকে পুশিন করা হলে স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। সোনা মসজিদ সীমান্তের বিপরীতে ভারতের মালদা জেলার একটি হোল্ডিং সেন্টারে আটক ২২ জনকে পুশিনের উদ্দেশ্যে বিএসএফ এর কাছে হস্তান্তরের তথ্য পেয়েছে বিজিবি। এ কারণে ওই এলাকায় কড়া নজরদারি অব্যাহত রয়েছে। সিলেটের উৎমাছড়া সীমান্তে স্থানীয়রা সন্দেহভাজন ২ ব্যক্তিকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। যাচাই বাছাই শেষে তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয় এবং আইনানুগ প্রক্রিয়ায় ভারতে ফেরত পাঠানো হয়। অন্যদিকে নেত্রকোনার কচুগাড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যে ১৫ থেকে ২০ জনকে একত্রিত করে রাখার তথ্য পাওয়া গেছে। সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া না থাকায় ওই এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিজিবি স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত আইন ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যে কোনো পুশিন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত এবং সীমান্তে তাদের অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।